শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে। দ্বিতীয় পরিচ্ছেদ। আহুস্ত্রা মিশয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবলৌ ব্যাস স্বয়ং চৈব বুবৃষিমে। গীতার 10ম অধ্যায় 13 নম্বর শ্লোকটি দিয়ে শুরু হয়েছে। গুহ্য কথা। পরদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঝাউতলায় মুনির সহিত একাকী কথা কইতেছেন। বেলা 8টা হইবে। সোমবার, কৃষ্ণপক্ষের দশমী তিথি 24শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ মনির প্রভু সঙ্গে একাদশ দিবস। শীতকাল। সূর্যদেব পূর্বকোণে সবে উঠিয়াছে। ঝাউতলায় পশ্চিম দিকে গঙ্গা বহিয়া যাইতেছেন। এখন উত্তর বাহিনী সবে জোয়ার আসিয়াছে। চতুর্দিকে বৃক্ষলতা। অনন্ত তীরে সাধনা স্থান সেই বিল্বতরুমূল দেখা যাইতেছে। ঠাকুর পূর্বাশ্ব হইয়া কথা কইতেছেন, মণি উত্তরাশ্ব হইয়া বিনীতভাবে শুনিতেছেন। ঠাকুরের ডান দিকে পঞ্চবটী ও হাঁসপুকুর। শীতকাল। সূর্যোদয়ে জগৎ যেন হাসিতেছে। ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলিতেছেন। তোতাপুরীর ঠাকুরের প্রতি ব্রহ্মজ্ঞানের উপদেশ। শ্রীরামকৃষ্ণ: নিরাকারও সত্য, সাকারও সত্য। ন্যাংটা উপদেশ দিত, সচ্চিদানন্দ ব্রহ্ম কিরূপ? যেমন অনন্ত সাগর, ঊর্ধ্বে নিচে ডাইনে বামে জলে জল, কারণ সলিল জল স্থির, কার্য হলে তরঙ্গ, সৃষ্টি স্থিতি প্রলয় কার্য। আবার বলতো, বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম। যেমন কর্পূর জ্বালালে পুড়ে যায়, একটু ছাইও থাকে না। ব্রহ্ম বাক্য মনের অতীত। লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, এসে আর খবর দিলে না, সমুদ্রেতেই গলে গেল। ঋষিরা রামকে বলেছিলেন, রাম, ভরদ্বাজ আদি তোমাকে অবতার বলতে পারেন, কিন্তু আমরা তা বলি না। আমরা শব্দ ব্রহ্মের উপাসনা করি, আমরা মানুষ রূপ চাই না। রাম একটু হেসে প্রসন্ন হয়ে তাদের পূজা গ্রহণ করে চলে গেলেন। নিত্য লীলা দুই সত্য, কিন্তু যারই নিত্য তাঁরই লীলা। যেমন বলেছি, ছাদ আর সিঁড়ি। ঈশ্বরলীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। নরলীলায় অবতার। নরলীলা কীরূপ জানো? যেমন বড় সাদের জল নল দিয়ে হুড় করে পড়ছে, সেই সচ্চিদানন্দ তাঁরই শক্তি একটি প্রণালী দিয়ে নলের ভিতর দিয়ে আসছে। কেবল ভরদ্বাজ আদি 12 জন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন। অবতারকে সকলে চিনতে পারে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি অবতার? শ্রীমুখ কথিত চৈতামৃত ক্ষুদ্র রামের গয়াধামের স্বপ্ন। ঠাকুরকে হৃদয়ের মার পূজা। ঠাকুরের মধ্যে মথুরের ঈশ্বরী দর্শন। ফুলুই শ্যামবাজার শ্রী গৌরাঙ্গের আবেশ। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি। তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন। আচ্ছা, আমাকে তোমার কীরূপ বোধ হয়? আমার বাবা গোয়াতে গিয়েছিলেন, সেখানে রঘুবীর স্বপন দিলেন, আমি তোদের ছেলে হব। বাবা স্বপন দেখে বললেন, ঠাকুর, আমি দরিদ্র ব্রাহ্মণ, কেমন করে তোমার সেবা করব? রঘুবীর বললেন, তা হয়ে যাবে। দিদি হৃদয়ের মা আমার পা পুজো করত ফুল চন্দন দিয়ে। একদিন তার মাথায় পা দিয়ে মা বললে, তোর কাশিতেই মৃত্যু হবে। সেজবাবু বললে, বাবা, তোমার ভিতর আর কিছু নাই, সেই ঈশ্বরই আছেন, দেহটা কেবল খোল মাত্র। যেমন বাহিরে কুমড়োর আকার, কিন্তু ভিতরের শ্বাস বিচি কিছুই নাই। তোমায় দেখলাম যেন ঘুমটা দিয়ে কেউ চলে যাচ্ছে, আগে থাকতে সব দেখিয়ে দেয়। বটতলায়, পঞ্চবটতলায় গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম, তার ভিতর যেন বলরামকে দেখেছিলাম, আর যেন তোমায় দেখেছিলাম। গৌরাঙ্গের ভাব জানতে চেয়েছিলাম, ও দেশে
শ্যামবাজারে দেখালে, গাছে পাঁচিলে লোক, রাত দিন সঙ্গে সঙ্গে লোক, 7 দিন হাঁকবার জো ছিল না। তখন বললাম, মা আর কাজ নাই, তাই এখন শান্ত। আর একবার আসতে হবে, তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না সহাস্যে। তোমাদের যদি সব জ্ঞান দিই, তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে কেন? তোমায় চিনেছি, তোমার চৈতন্য ভগবত পড়া শুনে। তুমি আপনার জন এক সত্তা, যেমন পিতা আর পুত্র। এখানে সব আসছে যেন কলমির দল, এক জায়গায় টানলে সবটা এসে পড়ে। পরস্পরে সব আত্মীয়, যেমন ভাই, পরস্পর সব আত্মীয় যেমন ভাই ভাই। জগন্নাথের রাখাল হরিশ টরিশ গিয়েছে, আর তুমিও গিয়েছো, তা কি আলাদা বাসা হবে? যতদিন এখানে আসো নাই ততদিন ভুলেছিলে, এখন আপনাকে চিনতে পারবে। তিনি গুরুরূপে এসে জানিয়ে দেন। জয় ঠাকুর।